নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্চিতা চলে এসেছি আপনাদের কাছে ভেতো বাঙালির আরেকটি নতুন ভিডিও নিয়ে। আবারও প্রত্যেক দিনের মতন একটি সকাল। আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি এখানে শ্বশুর বাড়িতে। তো ব্যাস শ্বশুর বাড়ি আসার পর আবার যে নিত্য জীবনযাপন যেরকম চলে সেই শুরু হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে চা জল খেয়ে টুকটাক কাজকর্ম ছিল সেগুলো সেরে একদম সরাসরি চলে এসেছি রান্নাঘরে। যেখানটায় গ্যাসের ওভেনটা থাকে সেখানটা ভালোভাবে পরিষ্কার করছি। কেন করছি তার একটা কারণ তো অবশ্যই আছে, সেটা বলছি আপনাদের। তার আগে বলে দিই, এখানটা যে আমি পরিষ্কার করছি বড্ড বেশি তেল চিটে মতন হয়ে যায়, দেয়ালগুলো পর্যন্ত তেলের ছিটে লেগে লেগে চট করে আর উঠতে চায় না। তো খুব যখন তাড়াতাড়ি থাকে তখন আমি কি করি, একটা স্কচ ব্রাইট নিই আর অল্প একটু সার্ফ হোক বা বাসন মাজার যে লিকুইডগুলো হয় সেইগুলো হোক একটু জলে ভিজিয়ে নিয়ে এগুলো রগড়ে দিলে উঠে যায় সঙ্গে সঙ্গে, আর বেশি কিছু করতে হয় না। কিন্তু আমার এর আগের বাড়ি যখন গিয়েছিলাম বাপের বাড়ি, তার আগেই পরিষ্কার করে গিয়েছিলাম, তাই সেরকম বেশি কিছু আর হয় না, অল্প স্বল্প একটু আধটু হয়েছে। সেগুলোকে অল্প একটু ডিশ ওয়াশার নিয়েছি আর ব্রাশটা দিয়ে রগড়ে দিচ্ছি, ব্যাস। তারপর স্নান টান করে এলাম। এসে মমের সঙ্গে একটু বসে বসে গল্পও করছিলাম কিছুক্ষণ, যে ওখানে গিয়েছিলাম কেমন কাটলো, কীরকম মানে খাওয়া দাওয়া করেছি, কোথায় কোথায় ঘুরেছি। তারপর আমার কর্তাও তো গিয়েছিল, সে তো দেখিয়েছিলেন, মানে যখন নিয়ে গিয়েছিল তখনই ও আমার কাছে ছিল 3 দিনের মতন, 3 থেকে 4 দিন খুব বেশি মতো ছিল। তারপর ও কাজ ছিল আবার চলে এসেছিল। তো আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সেই সমস্ত, তারপর বোনেদের সঙ্গে বিকালবেলা আড্ডা দিতাম, বেড়াতে বেরোতাম, সেই সমস্ত গল্পগুলো আর কি হচ্ছিল। আমার সঙ্গী সাথীগুলোকে ওখানে রেখে এসেছি, মনটা তো একটু খারাপ করছে বটেই। তারপর এখানে আমি সকালবেলার দিকে ব্রেকফাস্টে করেছি ম্যাগি, বেশি কিছু দিইনি। এখানে দিয়েছিলাম আমি ডিম আর একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু গোলমরিচ, আর ছিল একটু শেষকালে শশা কুচি, ব্যাস এই। আর এইটা হলো আমাদের নতুন একটা গ্যাস ওভেন। যখন আমি ওখান থেকে এলাম, আসার পর বাপি এটা আমাদের সারপ্রাইজ দিয়েছে। ওই যে সকালবেলার দিকে স্নান টান করতে যাওয়ার আগে পরিষ্কার করছিলাম না, এইটার জন্যই করছিলাম, এই নতুন ওভেনটাকে এখানে রাখবো বলে। কি সুন্দর লাগছে দেখুন। আগের ওভেনটা একটু ছোটো পাড়া ছিল, তারপর আপনারা তো দেখিয়েছেন যখন কড়াইটা বসাতাম, এই যে লোহার মানে যে কড়াইটা রাখার জায়গাটা ছিল সেগুলো ক্ষয়ে গিয়েছিল, বড্ড নড়াচড়া করতো। তাই বেশ ভালোই হলো আবার একটা আমার নতুন গ্যাস ওভেন চলে এসেছে। তারপর ম্যাগি ট্যাগি খাওয়ার পর রান্নাবান্না চাপিয়ে দিয়েছিলাম, দিয়ে তাড়াতাড়ি করে একটু রান্না করেছি। পনিরের তরকারি করেছিলাম, অল্প আধখানা বেগুন ছিল সেটা ভেজেছিলাম, নারকেল ভাজা করেছিলাম, আর করেছিলাম উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা। আর আমি অনেক দিন পর এসেছি বলে বাপি এখানে মিষ্টি নিয়ে এসছে আর মিষ্টি দই এনেছে। জানে ভালো করি যে আমি লাল দই, মিষ্টির যে লাল দইটা হয় সেটা খেতে খুব ভালোবাসি, তাই আমার জন্যে নিয়ে এসেছে। সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম একসাথে গল্প করতে করতে। বাঙালিদের তো এই একটাই, দুপুরবেলা খেতে বসলে গল্পটা ঠিক জমেই যায়, অথবা সন্ধ্যাবেলা চা মুড়ির আড্ডায়। এবার আসি আসলে একটা জিনিসে। এই যে সন্ধ্যাবেলার দিকে এইটা আমি করেছিলাম, এটা হচ্ছে ওই যে কেএফসির একটা চিকেন হয় না, ক্রিপসি চিকেন, সেই রকমই একটা কিছু আমি বাড়িতে করার চেষ্টা করেছিলাম। সকালবেলা কর্তাকে বাজারে পাঠিয়েছিলাম, 4টে থাই আর 4টে ড্রামস্টিক করে কাটিয়ে আনা হয়েছে। আর সকালবেলাতেই হাজারো ব্যস্ততার মাঝে ওই রান্নাবান্না করতে হবে, এই সমস্ত জন্যে মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়ে আসার পর যে ম্যারিনেট করেছিলাম সেই মশলাটা আর আপনাদের দেখানো হয়নি। কী কী দিয়েছিলাম সেটা একবার বলে দিচ্ছি। ওই কাঁচা মাংসটাতে দিয়েছিলাম আমি কর্নফ্লাওয়ার, আদা রসুনের পেস্ট, নুন, ভিনিগার, সয়া সস, চিকেন মশলা আর কসুরি মেথি হাতে হালকা করে রগড়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম। আর সাথে এই দুটো জিনিস না দিলেই নয়, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর একটু নুন। যতটা পরিমাণ মাংস দেবেন সেরকম বুঝে শুনে জিনিসপত্রগুলো ব্যবহার করবেন, মানে কি কি মশলা দেবেন এইগুলো। মোটামুটি সকালবেলায় 10টার সময় আমি ওইটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। আর এখন বাজছে কটা, সন্ধ্যে 6টা থেকে 6:30 মতো বাজছে। এখন বের করেছি, বের করে আধ ঘন্টা বাইরে রেখেছিলাম। তারপর এগুলোকে একবার করে ফ্রাই করা হয়ে গেছে। একবার ফ্রাই করে নেওয়ার পর ওই যে ম্যারিনেট করা মশলাটা ছিল ওর মধ্যে আর একটু জল দিয়ে দিয়েছি, অল্প কর্নফ্লাওয়ার দিয়েছি, ওটা একটু পাতলা করে ব্যাটার করে নিয়েছি। আর এইদিকে আমি করেছি, ঘরেতে যে বিস্কুট ছিল, নেড়োগুঁড়ো ও সমস্ত কিছু ছিল না, তাই যে বিস্কুট ছিল সেটাকে ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। আর তার সাথে নিয়েছি অল্প করে চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো আর বিস্কুট গুঁড়ো দিলে বেশ ভালো মুচমুচে হয়। এই তেলেতেই একবার করে চিকেনটা আমি ফ্রাই করে নিয়েছিলাম। এরপর ওই ব্যাটারে ডোবালাম, ব্যাটারে ডোবানোর পর ওই বিস্কুটগুলো যেটা ছিল সেটাতে ভালোভাবে মাখালাম। মাখানোর পর তেলের মধ্যে দিয়ে দিলাম।
আর তেলটা কিন্তু একদম প্রচুর হিটের মধ্যে রাখবেন না, মানে একদম ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন না, তাহলে ভাজাটা উপর দিকটা হয়ে যাবে কিন্তু মাংসর ভেতর দিকটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। ও হ্যাঁ, আরেকটা কথা তো আপনাদের বলতে ভুলেই গেছি, যখন আমি মাংসটা ফ্রিজ থেকে বাইরে বের করে রেখেছিলাম তখন ওতে আরেকটা ডিম দিয়ে গুলে নিয়েছিলাম, গোলার পর আমি ফ্রাইটা করেছিলাম। সেই একবার ফ্রাই করার পর এখানে ব্যাটারেতে আর ওই বিস্কুট গুঁড়োর মধ্যে ডুবিয়ে নিয়ে আর একবার ফ্রাই করছি। ওটাও লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করেছিলাম ফার্স্টবার, আর দ্বিতীয়বারেরটাও একদম সেম ওই রকমই। বাড়িতে যদি কর্নফ্লেক্স থাকে সেটাও গুঁড়ো করে দিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে, তাহলে তো একদম পুরোপুরি কেএফসি চিকেন ফ্রাই হয়ে যাবে। আমি আর অত কিছু ঝামেলা করলাম না, এই যা যা ছিল ঘরে সেইগুলো দিয়েই করে দিলাম, তাতেই বাড়ির লোক তো বলছে খেয়ে বেশ ভালোই হয়েছে। আস্তে আস্তে করে ওই দুটো দুটো করে দিয়ে দিয়ে সবগুলো ভেজে নিলাম। আর এই যে গাটা যখন হালকা করে প্রেস করছি একদম মুচমুচে একটা আওয়াজ বেরোচ্ছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এতে আমি যে মশলাগুলো দিয়েছি সেগুলো কম বেশি সবার বাড়িতেই থাকে, তবে আপনার যদি বাড়িতে ভিনিগার না থাকে তার জায়গায় লেবুর রসও দিতে পারেন, অসুবিধার কিছু নেই। তবে একবার বাড়িতে করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগলে তখন অবশ্যই আবার করতে মন যাবে। নতুন ওভেনটাতে রান্না করতে বেশ ভালোই লাগছে। ওই দুটো দুটো করে দিয়ে দিয়ে সবগুলো আস্তে আস্তে করে নিয়েছি। আমি যখন পকোড়াগুলো করছিলাম তখন মাঝখানে এসে আমার কর্তা একটু হেল্প করছিল, মানে আমি যখন ব্যাটারে এটা ডুবিয়ে তেলের মধ্যে ছাড়ছিলাম তখন সঙ্গে সঙ্গে হালকা করে তার উপর থেকে তেলটা ছড়িয়ে দিলে কি হয় পাশেরটা আর গায়ে গায়ে লেগে যায় না, তাই ও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। দুজনে মিলে টুকুর টুকুর করে কাজগুলো সারছিলাম আর অনেক রকমের গল্পগুজব করছিলাম। আপনি যদি খুব বেশি তেল খেতে পছন্দ না করেন, এর গায়ে যে এক্সিস তেলগুলো লেগে থাকে সেগুলো যদি বের করে দিতে চান সেক্ষেত্রে আপনি থালার উপরে একটু মোটা করে টিস্যু পেপার রাখতে পারেন, এবং চিকেনগুলো তোলার সময় তার উপরে রাখলে এই চিকেনের গা থেকে বাদবাকি যেটুকু তেল মোটামুটিভাবে লেগে থাকে সেইগুলো টিস্যুটা টেনে নেবে। সবগুলো চিকেন ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর এখানে আমি এই মশলাগুলো ব্যবহার করব। এখানে আছে টমেটো সস, চিলি সস, কাসুন্দি আর আছে একটু চাট মশলা। প্রথমে ডিশে ভালোভাবে এগুলো সাজিয়ে নিলাম, ভালোভাবে মানে কি আমরা তো দু পিস করে করেছি তাই দু পিস করে রেখে দিলাম। আর একটা বাটিতে কাসুন্দি, একটু টমেটো কেচাপ আর একটু হচ্ছে চিলি সস। আপনাদের বাড়িতে যদি আরও ভ্যারাইটি রকমের সস থাকে বা আপনারা যে সসটা বেশি খেতে পছন্দ করেন সেগুলো এইভাবে মিক্স করেও খেতে পারেন, অথবা একটা একটা সেপারেট নিয়েও খেতে পারেন, যে যেরকম পছন্দ করে। আমি এখানে তিনটে সসকে এইভাবে একসঙ্গে একটা বাটিতে নিয়ে মিক্স করে নিয়েছি, এতে আমার তো খুবই ভালো লাগে খেতে এবং বাড়ির লোকেরও খেতে খুবই ভালো লাগে। এবার প্রত্যেকের ডিশে ডিশে অল্প অল্প করে সস দিয়ে দিলাম, মানে যে যেরকম খায়। আমার কর্তা যেমন একটু সস বেশিই খায়, ওর প্লেটে একটু সসটা বেশিই দিতে হবে। এর সঙ্গে আপনি স্যালাডও ব্যবহার করতে পারেন, টমেটো কুচি, মানে কুচি মানে গোল গোল করে কাটা, আর হচ্ছে গাজর, শসা, পেঁয়াজ এগুলো সবই ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে এই মুহূর্তে গাজর ছিল না আর শসাটাও বাড়িতে নেই গো আজকে, জানেন। আর গরমটা বেশ ভালোই করেছে তাই পেঁয়াজটা খুব একটা বেশি খাচ্ছি না, মোটামুটি রকম খাচ্ছি। আর এর সঙ্গে কেউ যদি কাঁচা লঙ্কা চান সেটাও নিতে পারেন, সেটাতেও আপত্তি নেই, মানে যার যেরকম খাবারের স্বাদ লাগে সে সেরকমভাবেই খেতে পারেন। মোট কথা এই যে কেএফসির মতো ক্রিপসি চিকেনটা ভালোভাবে বানাতে পারলেই ব্যাস, তার কাছে কোনো সস টস কোনো কিছু ওই পাত্তা পাবে না। আমার এখানে প্লেটে সাজানো হয়েই গেছে, এখনও দু একটা জায়গায় সস বাকি, ওই দুটো প্লেটে এখনও সস বাকি আছে। যাই হোক, আগে ড্যাড আর মমেরটা দিয়ে আসি। ওরা অনেকক্ষণ ধরে বসে আছে এবং রান্নাঘর থেকে যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেটা কি হচ্ছে সেটা জানার জন্য অধীর আগ্রহে বসে আছে। প্লেটগুলো ওদের সামনে নিয়ে যাওয়ার আগে ওপর থেকে অল্প অল্প করে চাট মশলা ছড়িয়ে দিলাম এই চিকেনগুলোর উপর। ব্যাস, সবাইকে সার্ভ করা হয়ে গেছে, এবার আমাদের দুজনে টেস্ট করার পালা। ভালোভাবে সসে ডিপ করলাম, তারপর আবার কি, এবার সরাসরি মুখে চালান করে দিন তো।
একটা বাইট ভালোভাবে নিন, তারপর বলুন তো কেমন লাগলো দেখে। কেননা আপনারা তো ফোনের ওপারে থেকে খেতে পারবেন না, কিন্তু বাড়িতে অবশ্যই করলে সেটা খেয়ে দেখতে পারেন কেমন লাগলো। তাহলে রেসিপিটা বলেই দিলাম। আজকে ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কি করবেন, লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনে অল বাটনটা ক্লিক করে দিন, যাতে আমি ভিডিও দিলেই নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই ভেতো বাঙালির পরের ভিডিওতে। ভালো থাকবেন।